গভীর ঘন জঙ্গলের মধ্যে একটি কটেক্সে গ্রানি থাকতো। আপনি যদি কখনো এই কটেক্সে যান তাহলে আপনার জীবন বাঁচানোর জন্য আপনার হাতে থাকবে মাত্র 5 দিন। এই 5 দিনের মধ্যে যদি আপনি এই কটেক্স থেকে বের হতে পারেন তাহলে আপনি বেঁচে যাবেন, আর নয়তোবা আপনি সেখানেই মারা পড়বেন। গ্রানির এই বাড়ি কোনো ভুল ভুলের থেকে কম না। এখানে জায়গায় জায়গায় ট্র্যাপ লাগানো আছে, পদে পদে মৃত্যু ফাঁদ পাতা আছে। আপনি যদি কখনো এই গ্রানির বাড়িতে যান তাহলে এই গ্র্যানি আর গ্র্যান্ডপা আপনার পিছু ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না আপনি এই বাড়ি থেকে বের হচ্ছেন। তো কে এই গ্র্যানি আর গ্র্যান্ডপা? আজকে আমি আপনাদের এই গ্র্যানি ক্যারেক্টারের সম্পূর্ণ স্টোরিটা শোনাতে চলেছি। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। গ্র্যানি শুরু থেকে কোনো ভূত ছিল না। গ্র্যানি এই গভীর জঙ্গলের মধ্যে একটি কটেক্সে বসবাস করত। গ্র্যানি যখন একটি রেস্টুরেন্টে কাজ করতেছিল তখন সে একটি ছেলের সাথে পরিচিত হয় এবং এই পরিচয়টা ভালোবাসায় পরিণত হয়, আর এক সময় তারা বিয়ে করে নেয়। বিয়ে করার পর গ্র্যানি তার স্বামী গ্র্যান্ডপাকে নিয়ে এই জঙ্গলে এই কটেক্সে বসবাস শুরু করে। এটা ওই কটেক্স যেখানে গ্র্যানির বাবাকে হত্যা করা হয়েছিল। গ্র্যানির বাবা অনেক আগে থেকেই কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে মিলেছিল। তো এক সময় গ্র্যানির বাবা এক গ্যাংস্টারের টাকা মেরে দেয়। তারপর যখন গ্যাংস্টার সেটা জানতে পারে, ওই কর্টেক্সে এসে গ্র্যানির বাবাকে ওই গ্যাংস্টার হত্যা করে। গ্র্যানি তারপর থেকে একা একা বড় হয় এবং বড় হয়ে সে বিয়ে করে নেয় এবং তার স্বামীকে নিয়ে ওই কর্টেক্সেই বসবাস শুরু করে। প্রথম 3 বছর তো খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন গ্র্যানি তার স্বামীর লাশ খুঁজে পেল গভীর জঙ্গলের মাঝে। এই বাড়িতেই গ্র্যানি তার বাবাকে হারিয়েছিল, আর এখন তার স্বামীকেও হারালো। তারপর গ্র্যানি তার স্বামী গ্র্যান্ডপাকে বাড়িরই উঠানে দাফন করে দেয় এবং গ্র্যানি এবং গ্র্যান্ডপার ছোট একটি বাচ্চা ছিল যার নাম হেলেনা, যাকে আগে গিয়ে আমরা আঞ্জেলিনা নামেও জেনে থাকি। আঞ্জেলিনা আগে গিয়ে একজন ছেলেকে বিয়ে করে যার নাম সাইমন, যাকে আমরা আগে গিয়ে সিলিন্ডার মান নামে জেনে থাকি। তো হেলেনা আর সাইমনের একটি মেয়ে হয় যে কিনা গ্র্যানির নাতনি, যাকে আমরা সিন্ড্রেলিনা নামে জেনে থাকি। এই সিন্ড্রেলিনা আগে গিয়ে একজন কফেন গাইকে বিয়ে করে। কফেন গাই বেসিক্যালি একজন সায়েন্টিস্ট যে কিনা হিউম্যানকে ভ্যাম্পায়ার বানানোর একটি এক্সপেরিমেন্টে যুক্ত ছিল। তো হেলেনা ছোট থেকেই অভিশপ্ত ছিল, কাস্ট ছিল, সবাই অভিশপ্ত মানত। এই কারণে হেলেনার মেয়ে সিলিন্ড্রিনা সে কিনা ছোটবেলা থেকেই কালো জাদুকে বিশ্বাস করতো, কালো জাদু শক্তি পেতে চাইতো, কালো জাদু প্র্যাকটিস করতো। সিলিন্ড্রিনার এসব কাজে খুবই পেরেশান ছিল সিলিন্ড্রিনার পরিবার। সিলিন্ড্রিনাকে জন্ম দেওয়ার ঠিক 5 বছর পরেই হেলেনা মারা যায়। স্বামী সাইমন সেও হেলেনার এই অভিশাপের কারণে সিলিন্ডার মানে পরিণত হয়ে যায় এবং জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। সে আর কখনোই বাড়িতে ফেরে না। সিলিন্ড্রিনা যখন কালো জাদু বিশ্বাস করতো, কালো জাদু প্র্যাকটিস করতো, করতে করতে সিলিন্ড্রিনা এমন একটি কিতাব পেয়ে যায় যেখানে লেখা থাকে সে যদি তার নিজের মেয়েকে বলি দেয় তাহলে সে একটি অনেক বড় শক্তির অধিকারী হবে এবং সে তার জীবনে সবকিছু পেয়ে যাবে। তো সে আর কিছু না ভেবে এই শক্তি পাওয়ার জন্য সে তার নিজের মেয়েকেই তার বেসমেন্টে বলি দেয়। আর এসব হতে দেখে ফেলে গ্র্যানি। গ্র্যানি যেমন তার নাতনি সিলিন্ড্রিনাকে অনেক ভালোবাসতো, তার থেকেও বেশি ভালোবাসতো সিলিন্ড্রিনার মেয়েকে। তো সিলিন্ড্রিনা তখন বেশি কিছু না ভেবে গ্র্যানিকে গিয়ে বেসমেন্টের একটি ঘরে বন্ধ করে দেয়। সিলিন্ড্রিনা তার কাজ সম্পন্ন করে ফেলে। তো গ্র্যানি যখন ওই ঘরের মধ্যে বন্দি ছিল, বেশ কয়েকদিন পর গ্র্যানির অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, না খেতে পেয়ে মারা যাচ্ছিল গ্র্যানি। তো যখন গ্র্যানি একদম মারা যাবে ঠিক সেই সময় গ্র্যানি সেই ছোট্ট মেয়েটির আত্মাকে দেখতে পায়। ওই ছোট্ট মেয়েটির আত্মা এসে গ্র্যানিকে ওই ঘর থেকে মুক্ত করে এবং ওই গ্র্যানিকে কিছু শক্তি প্রদান করে। গ্র্যানি ওই বেসমেন্টের রুম থেকে বের হয় সিলিন্ড্রিনাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু সিলিন্ড্রিনাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আর সিলিন্ড্রিনার স্বামী দ্য কফেন গাই, যে কিনা হিউম্যানকে ভ্যাম্পায়ার বানানোর এক্সপেরিমেন্ট করতেছিল, সে এই এক্সপেরিমেন্ট করতে করতে নিজেই ভ্যাম্পায়ারে পরিণত হয়ে যায় এবং তারও কোনো খোঁজ পাওয়া যায় না। তো গ্র্যানি যখন বেসমেন্ট থেকে বের হয়ে সিলিন্ড্রিনাকে খোঁজাখুঁজি করতেছিল, কোথাও সিলিন্ড্রিনাকে খুঁজে পাওয়া গেছিল না। তো গ্র্যানি ওই ছোট্ট বাচ্চাটির দেওয়া শক্তি ব্যবহার করে গ্র্যান্ডপাকে কবর থেকে উঠিয়ে আনে এবং গ্র্যান্ডপাকে জীবিত করে তোলে। অনেক আগে মারা গিয়েছিল জন্য গ্র্যান্ডপা জীবিত হওয়ার পরেও কেমন একটা হয়ে গেছিল, জম্বিদের মতো হয়ে থাকতেছিল। এই ঘটনাটি এখানেই শেষ হয়। তো আজকের গল্পটি এখানেই শেষ করা হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী একটা স্টোরি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।